ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএস টেক ওপেন। সো গাইস, চলে আসলাম আজকের নতুন একটা কালারফুল স্লো মোশন ভিডিও এডিটিং নিয়ে। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো গাইস, এরকম কালারফুল স্লো মোশন ভিডিও এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ক্যাপকাট। সো গাইস, এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করতে গেলে আপনারা কিন্তু ইন্টারনেট কানেকশান অন রাখতে হবে এবং ভিপিএন কানেক্ট করতে হবে। যেহেতু আমার ভিপিএন কানেক্ট করা আছে, তো আমি ডিরেক্টলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আপনার এখানে ফার্স্ট যে একটা অপশান দেখতে পাচ্ছেন, নিউ প্রজেক্ট। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনারা আপনাদের গ্যালারি থেকে যে ভিডিওটা নিয়ে কালার এবং স্লো মোশন ভিডিও তৈরি করতে চান, আপনাদের গ্যালারি থেকে আপনারা সেই ভিডিওটা নিয়ে নেবেন। তো যেহেতু আমার আগে থেকে একটা ভিডিও শ্যুট করা আছে, তো আমি সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি। তো ভিডিওতে আমি ক্লিক করছি, করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে অ্যাড। তো আমি এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা ক্যাপকাটের মধ্যে চলে আসলো। এবার আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে, এই ভিডিওর যে এক্সট্রা যে পার্টগুলো আছে এবং যে ফালতু যে পার্টগুলো আছে, আমি প্রথমে সেই ফালতু পার্টগুলো কেটে বাদ দিয়ে দেবো। তার জন্য আপনার ঠিক পজিশন মতন দেখে নেবেন, নেওয়ার পরে ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে স্পিড। তো আমি এখান থেকে স্প্লিট অপশানে ক্লিক করছি। করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ওখান থেকে কাটিং হয়ে যাচ্ছে। এবার যে ফালতু পার্টটা আমি বাদ দিয়ে দেবো, সেই ফালতু পার্টের উপর ক্লিক করছি। করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে ডিলেট। তো আমি এখান থেকে ডিলেটে ক্লিক করছি। ঠিক এরকম সেম প্রসেসে আপনাদের ভিডিওর আরেক সাইডের যে ফালতু পার্ট আছে, ঠিক এরকম সেম প্রসেসে আপনারা ডিলেট করে দেবেন। তো গাইস, আমার ভিডিওর এক্সট্রা পার্টগুলো ডিলিট করা হয়ে গেছে। এবার এখানে ভিডিওর একদম শেষ প্রান্তে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপকাটের লোগো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ক্যাপকাটের লোগোটা এরকম সেম প্রসেসে আপনারাও ডিলিট করে দেবেন। তার জন্য আপনারা এই লোগোটার উপর ক্লিক করবেন, করার পর এখান থেকে ডিলিটে ক্লিক করবেন। তো গাইস, আমার ভিডিওর এক্সট্রা পার্টগুলো ডিলিট করা হয়ে গেছে। এবার আমাদের এই ভিডিওতে আমি প্রথমে একটা অডিও সাউন্ড অ্যাড করব। তার জন্য আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে অ্যাড অডিও। তো আমি এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করছি। করার পর এখানে নিচে একটা অপশন দেখতে পাবেন এক্সট্রাক্টেড। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনারা আপনাদের গ্যালারি থেকে যে সাউন্ড, যে মিউজিকটা দিতে চান, আপনারা আপনাদের গ্যালারি থেকে সেই মিউজিকটা দিয়ে দেবেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা মিউজিকে ক্লিক করছি। করার পর এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার মিউজিকটা সেট করা হয়ে গেছে। এবার এই ভিডিওটা আমি কালার এডিটিংটা করে নেবো, তারপরে আমি স্লো মোশন করব। তো ভিডিওর কালারটা একেবারেই নর্মাল। তো একদম প্রফেশনাল ভাবে কালার এডিট করতে গেলে আপনার এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে। আপনারা যদি স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ফিল্টার্স। তো আপনার এখান থেকে ফিল্টার্সে ক্লিক করবেন। ফিল্টার্সে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে। আপনার এখান থেকে এই দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্রচুর অপশন মানে কালার আছে। তো আপনারা এখান থেকে জাস্ট এই কালারের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কালারটা একদম সাথে সাথে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এখান থেকে যে ব্রাইটনেসটা আছে এটাকে কমাতে পারেন এবং ফুল করতে পারেন। তো আপনারা আপনাদের মানে যেরকম প্রয়োজন সেরকম রেখে দেবেন। দেওয়ার পর এখান থেকে এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট। তো আপনারা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। আপনারা স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন এইচএসএল। আপনারা জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে। তো আপনারা এখান থেকে আপনাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো আছে, আপনারা সেই কালার অনুযায়ী এখানে সেরকম একটা কালারে সিলেক্ট করবেন। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সবুজ, তো আমি এখান থেকে সবুজ কালারের উপর ক্লিক করছি। করার পরে এখান থেকে যে ব্যান্ডেজগুলো আছে এটাকে আপনারা এরকমভাবে এটাকে আমি 20 কানেক্ট, এটাকে দেখতে পাচ্ছেন মাঝখানেরটা আমি 100 করছি এবং ফার্স্ট এটাকে 100 করছি এবং লাস্ট এটাকে আমি 100 করছি। করার পরে এখানে দেখতে পাচ্ছেন পুরো কালারটা কত সুন্দর একটা প্রফেশনাল কালার হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে হলুদ কালার উপর ক্লিক করবেন। করার পর এটাকে আবার
ফুল করে দেবেন, আবার এটাকে ফুল করবেন, আবার এটাকে ও ফুল করে দেবেন। দেওয়ার পর এখান থেকে রাইটে ক্লিক করে বেরিয়ে চলে আসবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কালারটা আগের থেকে কতটা আকর্ষণীয় হয়েছে এবং একদম মানে একদম প্রফেশনাল একটা কালার হয়েছে। তো আপনারা এবার এখান থেকে এই ভিডিওটা আমি একটু স্লো মোশন করে নেবো, তার জন্য আপনারা এই ভিডিওর উপর ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে স্পিড। তো আমি এখান থেকে স্পিডে ক্লিক করছি। স্পিডে ক্লিক করার পরে এখানে দ্বিতীয় নম্বর যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ফার্স্ট যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার এখান থেকে আরেকবার ক্লিক করবেন। করার পর এখানে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট এই ভিডিওটাকে স্লো মোশন, আপনারা যে পয়েন্টটিকে স্লো মোশন করবেন এবং যেটুকু স্পিড করবেন সেইটুকুই ঠিক আপনাদের পজিশন পর্যন্ত ঠিক এরকমভাবে করে নেবেন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো গাইস এখানে যে গোল সার্কেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্কেলগুলো যত উপর দিকে তুলবেন তত আপনার ভিডিও স্পিড হবে, আর যত নিচের দিকে নামাবেন তত আপনার ভিডিও স্লো হবে। তো আমি ঠিক এরকমভাবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন স্লো মোশন কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে রাইটে ক্লিক করে বেরিয়ে চলে আসছি। গাইস আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন